কেক আর স্বাদকাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ঘরে বানিয়েছিলাম কাঁচা আম, কাঁচা লঙ্কা আর লেবুর মিক্স আচার। ডাল দিয়ে গরম ভাতের সঙ্গে এই আচার কিন্তু অসাধারণ লাগে। এই গরমে তো বলতে পারো অমৃতর সমান। আর দীর্ঘদিন সঞ্চয়ও করা যায় এই আচার, আর বানানোও কিন্তু খুব ইজি। ঘরে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। তাহলে আসো দেখে নিই কীভাবে করলাম, সঙ্গে থাকো। কাঁচা আমের আচার করার জন্য এখানে আমি দুটো বেশ বড় সাইজের আম নিয়েছি, দুটো মিলে প্রায় 1 কিলো হবে। আর এখানে 250 গ্রাম লঙ্কা আছে, কাঁচা লঙ্কা। আর এখানে 10-12টা লেবু আছে। এগুলোকে সব ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি শুকানোর জন্য রেখেছি। আর এই সময় আমি একটা মশলা তৈরি করে নেব। নিয়েছি জোয়ান, জিরে, ধনে, আর নিয়েছি মৌরি। মৌরি এখানে আমি 3 গুণ বেশি নেব। আর নিয়ে নেব গোলমরিচ আর 1 চামচ নুন। এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। যখন বেশ সুন্দর একটা গন্ধ আসবে তখন এখানে ব্যবহার করব 1 চামচ মেথি। মেথি আগে থেকে ব্যবহার করব না, কারণ মেথি বেশি জাল হয়ে গেলে তখন একটা তেতো ভাব এসে যায়। সব কিছু ভালো করে ভেজে নিয়ে ঠান্ডা করে এর একটা বেশ ভালো পাউডার তৈরি করে নিতে হবে। আর এখানেই দেখো দুটো আমকেই ঠিক এরকম ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি, খোসা সমেত। খোসা কিন্তু ফেলবো না এই আচারে একদমই। এখন এই আমগুলোকে চপারের মধ্যে দিয়ে ভালো করে চপ করে নেব। তোমরা গ্রেটের সাহায্যে গ্রেটও করে নিতে পারো। সব আম এইভাবেই চপারের সাহায্যে আমি করে নিয়েছি। আর এখানে যে লঙ্কাগুলো নিয়েছিলাম আমি, লঙ্কাগুলোর দেখো সমস্ত বীজ আমি কাঁচির সাহায্যে বের করে ফেলেছি। তোমরা যারা খুব ঝাল খেতে পছন্দ করো তারা কিন্তু বের না করলেও পারো। শুধু খোসা দিলে আর ভেতরের শীষ আর বীজ ফেলে দিলে এতটুকুও কিন্তু এতে ঝাল থাকে না, আর খেতেও খুব ভালো লাগে। আর তোমরা ঝাল যারা পছন্দ করো তারা অবশ্যই কিন্তু বীজ রেখে দেবে, তাহলে বেশ ভালো লাগবে। মানে ছোট ছোট টুকরো করে লঙ্কাগুলোকে চপারের সাহায্যে করে নিলেই হবে, বীজ বা কিছুই তোমাদের বের করতে হবে না। আর এখানে লেবুগুলোকেও দেখো আমি এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি একদম। একটা লেবুকে আমি অনেকগুলো টুকরো করেছি। আম, লঙ্কা আর লেবু একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি। আর এখানে বড় চামচের 1 চামচ আমি হলুদ ব্যবহার করেছি। আর স্বাদ অনুযায়ী এখানে আমি নুনও নিয়ে নিয়েছি। আর এদিকে আগের থেকেই আমি সর্ষের তেল গরম করতে দিয়ে রেখেছিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আর এখানে দিয়েছি কালো জিরে, আর দিয়েছি 1 চামচ হিং। হিংয়ের জন্য কিন্তু আচারটা খুব ভালো থাকে। আর এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা, তাহলে আচারের কালারটা বেশ সুন্দর আসবে। সব কিছু এখন আচারের মধ্যে দিয়ে দেব। আচারটাকে এখন চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানোটা কিন্তু সত্যি ভীষণ ইম্পর্ট্যান্ট। খুব ভালো করে মেশাতে হবে যাতে তেলটা সব জায়গায় ভালোভাবে লেগে যায় আচারের গায়ে। সুন্দর করে সব কিছুর সঙ্গে আচারের দেখো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি যে মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটা এখানে ব্যবহার করব। পুরো মশলাটাই আমি এখানে ব্যবহার করেছি। মশলাটা দিয়েও আর একবার সব কিছুর সঙ্গে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কাঁচা আম থাকতে থাকতেই বাজারে এরকম সুন্দর আচার কিন্তু তৈরি করে সঞ্চয় করে রাখতে পারো পুরো বছর ভরে খাওয়ার জন্য। আর গরমে এরকম আচার পেলে সত্যি আর কিন্তু কিছুর প্রয়োজন হবে না, এতটাই ভালো লাগবে এই গরমে আচারটা। একটু চেখে দেখে মনে হলো নুনটা কম আছে, তাই আর 1 চামচ নুন ব্যবহার করেছি। আর স্বাদকে ব্যালেন্স করার জন্য এখানে 4 চামচের 2 চামচ চিনি আমি ব্যবহার করেছি। তোমরা কিন্তু শুরুতেই চিনিটা ব্যবহার করতে পারো, এটা আমার মিস হয়ে গেছিলো, তাই আমি আবার শেষে ব্যবহার করে নিলাম। ব্যাস এখন সব কিছু মিশিয়ে নিলেই কিন্তু আচার একদম ডান। এখন আচারকে দীর্ঘদিন সঞ্চয় করে রাখার জন্য একটা কাচের জারকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদ দিয়ে শুকিয়ে রেখেছি। এখন সব আচারটাকে এই কাচের জারের মধ্যে নিয়ে নেব। এই কাচের জারে আম কিন্তু অনেক দিন পর্যন্ত খুব ভালোভাবে সংরক্ষণ করে রাখা যায়, আর আচারও খুব ভালো থাকে। এটা দেখতে যত সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। আর এটা ভেবো না যে এত ঝাল দিয়েছি, ঝাল কিন্তু এতটুকু লাগবে না, কারণ আমি লঙ্কার বীজ সব ফেলে দিয়েছিলাম, আর ভেতরের শীষটাও। এটা গরমের দিনে ডালের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে খেতে।
ভীষণ ভীষণ টেস্টি হয়। যারা আচার প্রেমী আছো তারা চটপট বানিয়ে নিও আচারটা, আর মাঝে মধ্যে একটু রোদ দিতে হবে, তাহলে আচারটা কিন্তু খুব ভালো থাকবে। আজকের আচার বানানো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।